Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Al-qari'atu mal-qari'ah wa ma adraka mal-qari'ah yawma yakunun nasu kal-farashil mabthus wa takunul jibalu kal-'ihnil manfush. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া যে কোরআন কারীমের তালিমের মধ্যে কিছুটা সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের খুবই সংক্ষিপ্ত একটা সূরা, সূরাতুল কারিআহ, এই সূরাটাকে কেন্দ্র করে আমাদের আজকের আলোচনা। দেখেন, মহান রব্বুল আলামিন এই পূর্ণ জগৎটা এটা মানুষের সেবায় সৃষ্টি করছে। এই জগতের সমস্ত কিছুই মানুষের সেবায় নিয়োজিত, মানুষের জন্যই সমস্ত কিছুর সৃষ্টি। আর আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদেরকে, মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর জন্য। এই সমস্ত কিছুর কাজ হলো মানুষকে সেবা দেয়া, আর মানুষের কাজ হলো মানুষ সে আল্লাহ তাআলার দাসত্ব করবে, এটা হলো মানুষের কাজ। আর এই মানুষ যতদিন পর্যন্ত আল্লাহ তাআলাকে মনে রাখবে, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলাকে স্বীকার করবে, যতদিন এ মানুষ আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীর সমস্ত কিছু থাকবে। হাদিসের মাঝে আসছে যে ততদিন পর্যন্ত এই পৃথিবীটা ধ্বংস হবে না যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা একজন লোক থাকবে। অর্থাৎ আল্লাহ বলনেওয়ালা এই একজন লোকের আল্লাহ বলাকে কেন্দ্র করে তার আর কোন ইবাদত নাই, সে আল্লাহকে আল্লাহ বলে। শুধুমাত্র এতটুকু কারণে এই পৃথিবী জোড়া সমস্ত মানুষ তারা আলো পাবে, বাতাস পাবে, এবং এই পৃথিবীর সকল ধরনের সুযোগ সুবিধা সমস্ত মানুষ পেতে থাকবে ওই একজন মানুষের আল্লাহ বলার বরকত। আর যেদিন এই একজন আল্লাহ বললে বলা মানুষ সেও পৃথিবী থেকে চলে যাবে, এই পৃথিবীতে আল্লাহকে আল্লাহ বললে ওয়ালা একজন মানুষও থাকবে না, সেদিন এই পৃথিবীটাই ধ্বংস হয়ে।
তাই মানুষ হিসেবে আল্লাহ তাআলার দাসত্ব করা, আল্লাহ তাআলার নিয়ামতগুলোর স্বীকৃতি দেয়া, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমাদের জীবনকে তৈরি করা, এটার সীমাহীন গুরুত্ব। আমরা মানুষ আল্লাহ তাআলাকে স্বীকার করব, আল্লাহকে মানব, এজন্যই সবকিছু আমাদের। আমরা যদি আল্লাহকে না মানি, আল্লাহ তাআলাকে যদি স্বীকার না করি, আল্লাহ তাআলার কাজগুলো যদি আমরা না করি, তাহলে এই সমস্ত কিছুর ভোক্তা অন্যায় ভোগ, একটা ন্যায়সঙ্গত ভোক্তা। এই যে এই সত্যটা, এই সত্য সম্পর্কে আমাদেরকে সতর্ক করার জন্যই সূরা কারিয়া। সূরা কারিয়াতে আমাদেরকে এই কথাটাই বোঝানো হয়েছে যে দেখো এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, তোমাদের কারণেই ধ্বংস হবে। যখন তোমাদের মাঝে কেউ আল্লাহ তাআলার আনুগত্যকারী থাকবে না, আল্লাহ তাআলাকে স্বীকার করার মতো কেউ যখন থাকবে না, এই পৃথিবীটা তখন ধ্বংস হয়ে যাবে। তো এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাওয়ার পর কি হবে, সূরা কারিয়াতে তারও আলোচনা করা হবে। একটা কথা আলোচনা করা হয়েছে, এই যে পৃথিবী, এই যে দুনিয়া, যে দুনিয়াকে কেন্দ্র করে তোমাদের স্বপ্ন, তোমাদের পরিকল্পনা, এই দুনিয়াটাকে গড়ে তোলার জন্য, সাজিয়ে তোলার জন্য তোমাদের ব্যস্ততা, এই পূর্ণ দুনিয়াটাই ধ্বংস হয়ে যায়। এই দুনিয়ার সমস্ত ইনভেস্ট, এই দুনিয়ার সমস্ত রং তামাশা, গড়ে তোলা প্রসাদ, অট্টালিকা, বাগান বাড়ি, দুনিয়ায় ধ্বংস হয়ে গেলে কিছুই থাকবে। আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়াতু। আল কারিয়াতু, কারিয়াতু শব্দের অর্থ হল কিয়ামত। কিয়ামত এমনি শাব্দিক অর্থ হল, আল কারিয়াতু শব্দের শাব্দিক অর্থ হল খটখটকারী বস্তু, যেটা আইসা টোকা দিবে, এমন এক বস্তু যে বস্তু এসে টোকা দিবে। মাল কারিয়াতু, তুমি জানো, তুমি জানো সেই টোকাদানকারী বস্তুটি কি, সেই খটখটকারী বস্তুটা কি, যেটা এসে এই ঘুমন্ত সমস্ত কিছুকে জাগিয়ে তুলবে, এই সমস্ত সত্যগুলোকে ভেঙে চুরমার করে দিবে, এই অবাস্তব সমস্ত কিছুকে চূর্ণ বিচূর্ণ করে, সমস্ত অন্ধকারের পর্দাগুলোকে ছিন্ন করে, যেটা আলোর জগতের, বাস্তবের জগৎকে তৈরি করবে। জানো কি? তারপর আবারও প্রশ্ন করা হচ্ছে, অবা আদা আপা, তোমার কি জানা আছে মাল কারিয়াতু, সেই কিয়ামতটা কিভাবে ঘটবে? এটা অত্যন্ত ভয়াবহ ব্যাপার। প্রথমেই বলা হচ্ছে আল কারিয়াতু, কিয়ামত ঘটে যাবে। মাল কারিয়াতু, জানো কিয়ামত জিনিসটা কি? ওয়া মা আদরাকা মাল কারিয়াতু, তুমি কি জানো সেই কিয়ামত জিনিসটা কি, কিভাবে সেই কিয়ামতটা ঘটে যাবে, আর সেই কিয়ামতটা ঘটে যাওয়ার পর কেমন অবস্থা হবে তুমি জানো? প্রশ্ন করতেছে। তারপর কিয়ামত হয়ে যাওয়ার পর যে কি অবস্থা তৈরি হবে, সংক্ষেপে সেই অবস্থাটার একটা দৃশ্য আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ইয়াউমা, সেদিন, যেদিন কিয়ামত ঘটে যাবে, জানো সেদিন কি হবে?
ইয়াউমা ইয়াকুনুন নাসু, সেদিন সকল মানুষ হয়ে যাবে। ইয়াকুনুন নাসু, ইয়াকুনু অর্থ হয়ে যাবে, আন্নাসু শব্দের অর্থ মানুষ। ইয়াউমা সেদিন, ইয়াকুনুন নাসু মানুষগুলো হয়ে যাবে কাল ফারাসিল মাবসুস, বিক্ষিপ্ত প্রজাপতির মতো মানুষগুলো অস্থির হয়ে উঠবে। মানুষের জ্ঞান বলতে কোনো কিছুই থাকবে না, মানুষের বুদ্ধি বলতে কোনো কিছুই থাকবে না, মানুষের বিবেক বলতে কোনো কিছুই ঠিক থাকবে না, বরং সমস্ত মানুষগুলো বিক্ষিপ্ত পঙ্গপালের মতো, বিক্ষিপ্ত হরিণের মতো তাদের মাঝে একটা অস্থির অবস্থা বিরাজ করবে। একটা অস্থির অবস্থা মানুষের মাঝে বিরাজ করবে, যে অস্থিরতার তুলনা করা হয়েছে হরিণের সাথে। বিক্ষিপ্ত প্রজাপতি যেরকম অস্থির, এরকম ভয়াবহ অবস্থা হবে, মানুষ কোনো কিছু চিন্তা করার দিশা খুঁজে পাবে না, ওরকম অস্থির অবস্থা তৈরি হবে। ওয়াতাকুনুল জিবালু, আর পাহাড় সমূহ হয়ে যাবে কাল ইহনিল মানফুস, ধ্বনিত রঙিন পশমের মতো। পাহাড় সমূহ হয়ে যাবে, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, ধ্বনিত রঙিন পশমের মতো হয়ে যাবে পাহাড়গুলো। ওয়াতারাল জিবালা, তুমি সেদিন পাহাড়গুলোকে দেখতে পাবে তাহসাবুহা জামিদা, যে পাহাড়গুলোকে তুমি দুনিয়ার সবচাইতে শক্তিশালী, সবচাইতে স্থির তুমি মনে করতে, সবচাইতে শক্তিধর তুমি মনে করতে। ওয়াহিয়া তামুরু মাররাত সাহাব, এটাকে তুমি দেখতে পাবে এটা মেঘমালার মতো আকাশের মাঝে উঠতেছে, একদম হালকা পাতলা হয়ে গেছে, এটা মেঘমালার মতো আকাশে উঠতেছে, এই অবস্থায় তুমি দেখতে পাবে। আর এখানে বলা হয়েছে ধ্বনিত রঙিন তুলার মতো হয়ে যাবে, যেহেতু পাহাড় রং বেরোবে। অমিনাল জিবাল জুদাদুন বীজুন, পাহাড় বিচিত্র ধরনের, অনেক আছে সাদা পাহাড়, পাথরগুলো সাদা। ও হুমুর, অনেকগুলোর পাথর হলো লাল। ও খারাবি বুতুন, অনেকগুলোর পাথর ফুটফুটে কালো। মুখতালিফুন আলওয়ানুহা, আল্লাহ পাহাড়গুলোকে যে সৃষ্টি করছেন, এর পাথরগুলো, এর আকৃতিগুলো বিচিত্র ধরনের, নানা রঙের, নানা বর্ণের। পাহাড়, লাল পাহাড় দেখা সবই লাল পাহাড়, পাথরগুলো লাল। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড় সমূহ হয়ে যাবে ধ্বনিত রঙিন পশমের মতো। কিয়ামতটা এটা যখন হয়ে যাবে, তখন এই পাহাড়, শক্তিধর পাহাড়গুলো এটা তুলার মতো হয়ে যাবে। এরকম ভাবে পূর্ণ পৃথিবীতে ভূকম্পন তৈরি হবে, এরকম ভাবে পৃথিবীটা কেঁপে উঠবে যে পাহাড়গুলো একদম চূর্ণ বিচূর্ণ হয়ে হবে। শুধু তা না, চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো উঠতে থাকবে। তুলা যেরকম ভাবে উড়ে, ধ্বনিত তুলা যেরকম ভাবে উড়ে, এমন ভাবে উঠতে থাকবে। এত অস্থির অবস্থা তৈরি হবে। আর মানুষের অবস্থা হবে বিক্ষিপ্ত প্রজাপতির মতো অস্থির অবস্থা তৈরি হবে। তারপর কি হবে? তাহলে কিয়ামত হয়ে গেল, সব শেষ হয়ে গেল। এরকম ভাবে পূর্ণ পৃথিবীটা ধ্বংস হয়ে যায়। তো এই পূর্ণ পৃথিবীটা ধ্বংস হয়ে যাওয়ার পর কি সব ধ্বংস হয়ে শেষ হয়ে গেল? এটাই বোঝানো হচ্ছে যে না, পূর্ণ পৃথিবীটা এই যে ধ্বংস হয়ে গেল, সব শেষ হয়ে গেল, এরপর তোমার আমার আর আমাদের আমল নামাগুলোকে মাপা হবে। আমল নামাগুলোকে মাপা হবে। কিভাবে মাপা হবে? আরে যে জিনিস যেরকম হয়, ওটার মাপ যন্ত্রও এরকম হয়। আধুনিক প্রযুক্তির কারণে আমরা এখন দেখতে পাচ্ছি যে আজকে সূর্যের তাপ কি পরিমাণ ছিল,
এইটাকে মাপা হয়, এটা মাপার একটা আলাদা যন্ত্র আছে। আবার এইটা মাপার যন্ত্র আছে যে আজকে বাতাসের গতি কি পরিমাণ ছিল। ঠিক এরকম আমল মাপার একটা যন্ত্র আছে, সে আমল মাপার যন্ত্রটাকে মিজান বলা হয়। আমল মাপার একটা ভিন্ন রকম যন্ত্র আছে, যে যন্ত্রটাকে কি বলা হয়? মিজান বলা হয়। আপনি তাক মাপার যন্ত্রে ইট পাথর মাপতে পারবেন, ইট পাথর মাপা যাবে। ইট পাথর মাপার ভিন্ন যন্ত্র, আবার তাপ মাপার ভিন্ন যন্ত্র, জ্বর মাপার ভিন্ন যন্ত্র। এটাকে শরীরে কি পরিমাণ জ্বর আছে এটাকে মাপা যায়। এই আখেরাতেও পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়ার পর এই যে মিজানের যে একটা মাপার যন্ত্র, এই যন্ত্রে ঈমান এবং নেক আমলকে মাপা হবে। খুব বুঝার চেষ্টা করি। নেক আমলকে গণনা করা হবে না, মাইপা দেখা হবে কোনটা কোন মানের। নামাজটাকে মাপা হবে যে এই নামাজটা কোন মানের, নামাজের মান কি, সেই নামাজের মান উন্নয়ন করতে হবে। সংখ্যা বৃদ্ধি করলে সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মানোন্নয়নটা জরুরি। কারণ প্রত্যেকটা আমলকে দেখে দেখা হবে যে এই আমলটা কোন মাপে, আমার ইবাদত বন্দেগী কোন মাপে, আমার আখলাক চরিত্রটা কোন মাপে, আমার ঈমানটা কোন মাপে, ঈমানের পাওয়ার কি পরিমাণ, ঈমানটা কতটুকু ভারী, ঈমানের ওজনটা কি পরিমাণ, এটা দেখা হবে। فأما من ثقلت موازينه فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। এর আরেকটা বিষয় বুঝার যে দুনিয়াতে যেটা ভারী আখেরাতে ওইটা হালকা। যেমন দুনিয়াতে পাহাড়টা খুব ভারী জিনিস, পাহাড়টা ভারী জিনিস, কিন্তু হাসরের ময়দানে যখন ওজন করা হবে বা কিয়ামত যখন ঘটে যাবে তখন এটা হালকা হয়ে যাবে। এই যে তোলার মতো কথা কোন জীবান তাহলে এখানেই মানছে। কিয়ামত ঘটে যাওয়ার সাথে সাথে ভারী সমস্ত জিনিস এটা কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। দুনিয়াতে যেটা ভারী ছিল এটা সাথে সাথে হালকা হয়ে যাবে। আর দুনিয়াতে যেটা হালকা ছিল এটা ভারী হয়ে যাবে। দুনিয়াতে যার কোনো ওজনই ছিল না, যেরকম ঈমান, এটার কোনো ওজনই ছিল না, কিন্তু এটার ওজন হয়ে যাবে। নেক আমল, এটার আলাদা কোনো ওজন ছিল, কিন্তু এইটা ভারী হয়ে যাবে। আমার আপনার ওজনের মাঝে কোনো তফাৎ নাই। একজন সুন্নতের উপর পুরো জীবনকে পরিচালিত করতেছে, আরেকজনের জীবনে সুন্নত নাই। আরেকজন সুন্নত কিছু মানতেছে তো কিছু মানতেছে না, সবার ওজন এক, সবাই সমান ওজন। কিন্তু পরকালীন জীবনে এরা সবাই সমান ওজনে থাকবেন। একজনের ওজন তার আমলের কারণে বেড়ে যাবে, আরেকজনের ওজন তার আমলের কারণে কমে যাবে, আরেকজনের আমল নাই, তার কোনো ওজনই থাকবে না। দুনিয়ার বিপরীত দেখেন, দুনিয়াতে যে জিনিসটা ভারী
এটা নিচের দিকে নেমে যায়, এটা উপরের দিকে উঠে না। যেই ভারী এটার গতি কোন দিকে থাকে? নিচের দিকে। নিচে যেই পর্যন্ত যাওয়া যায় সে তার ভার নিয়ে নিচের দিকে যাইতে থাকে। যেখানে নিচ ওখানে গিয়ে এসে থাকবে। কিন্তু আখিরাতে যে জিনিসটা ভারী এটা উপরের দিকে উঠতে থাকবে। ইমান ভারী, তো ইমান ওয়ালাকে নিয়ে উপরের দিকে উঠতে থাকবে। যার ইমান যত ভারী তার জান্নাত জান্নাতের ঠিকানা তত উঠায়। যার আমলগুলো যত ভারী, নামাজ তো সবার নামাজ এক ওজনের না। সবার নামাজ সংখ্যায় 2 রাকাত, কিন্তু এই 2 রাকাত নামাজের ওজন সবার নামাজের ওজন কি এক? সবার নামাজের ওজন তো এক না। একজনের নামাজের ওজন অনেক বেশি, আরেকজনের নামাজের ওজন কম। তো যার নামাজের ওজন কম সে নিচে পড়ে থাকবে, আর যার নামাজের ওজন বেশি তার মাকাম উপরে উঠতে থাকবে। ইমান সবার তো এক না। যার ইমানের ওজন কম তার ঠিকানা নিতে হবে। যার ইমানের ওজন বেশি সে উপরের দিকে উঠতে পারে, আর যার ওজন নেই নিচের দিকে নামতে থাকবে, তার ঠিকানা একদম জাহান্নাম হয়ে যাবে। আর দুনিয়া এবং আখিরাতের মাঝে অনেক বড় তফাৎ, যে দুনিয়াটা তো অস্থায়ী আর আখিরাতটা চিরস্থায়ী। এটা খুব বিশেষভাবে বুঝতে চাই, খুব বিশেষভাবে বুঝতে চাই। আখিরাতটা দুনিয়ার মতো না। দুনিয়াতে যেটাকে আমরা ভারী মনে করতেছি, আখিরাতে ওইটার কোনো ওজনই হবে না। দুনিয়াতে যেটাকে দামি মনে করতেছি এইটা আখিরাতের জিন্দেগিতে কোনো দামি থাকবে না। আর দুনিয়াতে যেটাকে দাম দিচ্ছি না ওইটারই দাম হবে, ওইটা দামি হয়ে যাবে। আম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু, অতঃপর মান তাকুলাত মাওয়াজিনুহু, যার পাল্লা ভারী হয়ে যাবে, যার আমল নামার পাল্লাটা ভারী হয়ে যাবে। আর এই আমল নামার পাল্লাটা বাড়ির দ্বারা ভারী হবে না, এই আমল নামার পাল্লাটা গাড়ির দ্বারা ভারী হবে না, এই আমল নামার পাল্লাটা সহায় সম্পদ আর টাকা পয়সার দ্বারা ভারী হবে না, এই আমল নামার পাল্লাটা পদবি আর রাষ্ট্রীয় ক্ষমতার দ্বারা ভারী হবে না, এই আমল নামার পাল্লাটা সমাজের নেতৃত্ব আর নেতৃত্বশালী ব্যক্তি হিসাবে ভারী হবে না, বরং এই আমল নামার পাল্লাটা নামাজ দ্বারা ভারী হবে, এই আমল নামার পাল্লাটা আল্লাহ দ্বারা ভারী হবে, এই আমল নামার পাল্লাটা সুন্নতির জিন্দেগি দ্বারা ভারী হয়ে যাবে, এই আমল নামার পাল্লাটা নেক তবিয়ত ক্ষমা আর উদারতার দ্বারা ভারী হয়ে যাবে, এই আমল নামার পাল্লাটা ক্ষমা আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের দ্বারা ভারী হয়ে যাবে, ভারী হয়ে ঈমান দ্বারা ভারী হয়ে যাবে। আর এই আমল নামার পাল্লাটা যাদের ভারী হয়ে যাবে তারা চিরদিনের জন্য আরামদায়ক এক জান্নাতি জীবনে প্রবেশ করবে। চিরদিনের জন্য আরামদায়ক জান্নাতি জীবনে তারা প্রবেশ করবে। আর কোনদিন কষ্ট কাকে বলে, দুঃখ কাকে বলে, ব্যথা কাকে বলে, বেদনা কাকে বলে, কোনো কিছু আর কোনদিন তারা দেখবে, বুঝবে।
দুনিয়ার মতো না। দুনিয়াতে যে জিনিসটা হালকা, পরকালে ওই জিনিসটা বড় ভারী, বড় দামি। দুনিয়াতে সেই জিনিসটা অনেক দামি, এটার ওখানে কোনো দাম নাই। দুনিয়াতে একটা বাড়ি কত দামি, একটা জমি কত দামি, একটা পদ, একটা পদবি কত দামি। আর আখিরাতের জীবনে এই সমস্ত সম্পদগুলোর কোনই দাম থাকবে না। আর দুনিয়াতে যে ইমানটার দাম নাই, একজনের ইমান আছে তার কোনো দাম নাই সমাজে। যে সুন্নতটার দাম নাই, এটা একটা সুন্নত, কেউ এটার দাম দিতে রাজি। এটা একটা সুন্নত, কেউ এটাকে দাম দিতে রাজি। এতেই অবস্থায় সুন্নতগুলো, সুন্নতের দাওয়াতগুলো হাদিসের মাঝে, কিতাবের মাঝেই পড়ে আছে। সেই সুন্নতগুলো জীবনে কেউ গ্রহণ করে। একটা গরিব মানুষ বাদাম বিক্রি করে চলে, সেও সুন্নত গ্রহণ করতে রাজি না। তার চিন্তা এটা একটা সুন্নতি, এটা মানলে মানলাম, না মানলে মানলাম না। এইটার একটা কি জরুরত? একটা টাকা যদি পড়ে যায়, এই টাকাটার কদর আছে। একটা ময়লার জায়গায় টাকাটা যদি পড়ে যায়, ময়লার জায়গা থেকেও টাকাটা তোলা হয়, এটাকে ধোয়া হয়, পরিষ্কার করা হয়, এটাকে শুকানো হয়, তারপর আবার এটাকে খুব যত্নের সাথে পকেটের মাঝে রাখা হয়। দেখা হয় না? দাম এই 1 টাকা 2 টাকা করে জমায় এই দুজনই কিনতে, এই 1 টাকা 2 টাকা জমায় এই তো একটা মোবাইল কিনতে হবে, এই 1 টাকা 2 টাকা জমায় জমায় তো একটা দামি শাড়ি কিনতে হবে। দাম কিন্তু একটা সুন্নত, এটা দাম নাই। যে সুন্নতটা মানলে কোনো ক্ষতি নাই, ওই সুন্নতটার দাম। কিন্তু সূরা কারিয়ার দ্বারা মহান রব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত দিতেছেন, আমাদেরকে বুঝাইতেছেন যে এই অস্থায়ী জীবনে এই টাকাটার দাম, এই অস্থায়ী জীবনটা শেষ হয়ে যাবে, এটা হালকা হয়ে যাবে, এটার কোনো দাম থাকবে না। আর এই যে সুন্নাত, এই যে আল্লাহ তাআলার হুকুম, এই যে জায়েজ না জায়েজ এটাকে মেনে চলা, সামনে যে চিরস্থায়ী জীবন আসতেছে, সেই জীবনে এই মেনে চলাটার অনেক দাম। এই যে নামাজ, এই নামাজটার অনেক দাম। আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম অনেক দাম, নবীজির প্রত্যেকটা সুন্নতের অনেক দাম, সীমাহীন দাম। এই দুনিয়াতে যদি এইসবের দাম না দেয়, স্বাধীনতা ভোগ করো, তাহলে আখিরাতের জীবনে কিন্তু তুমি পরাধীন হয়ে যাবে, বন্দী হয়ে যাবে। আর দুনিয়াতে যদি নিজেকে এই আল্লাহর হুকুমের অধীন করে দেয়, আখিরাতে চিরদিনের জন্য স্বাধীন হয়ে যাবে। فأما من أوتي كتابه فأما من ثقلت موازينه, যে আল্লাহ তাআলার হুকুম মানার দ্বারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর জীবনকে গড়ার দ্বারা, ঈমান দ্বারা, ঈমানের দাওয়াত দ্বারা তার আমলগুলোকে, তার মিজানটাকে, তার দাড়ি পাল্লাটাকে, তার আমলগুলো মাপার যন্ত্রটাকে যে ভারী করে ফেলবে। যদি তোমার আমল নামার মাঝে নেকি বেশি হয়ে যায়, আর যদি তোমার আমল নামাটা সেই আখিরাতে যেই আমল মাপার যন্ত্রে যদি ভারী হয়ে যায়, তাহলে
চিরদিনের জন্য এক আরামদায়ক সুখের জীবনের মাঝে তুমি প্রবেশ করে ফেলবে। আর যারা আমলে নামাটা হালকা হয়ে যাবে, আমল নাই, তার আমল নামার মাঝে নামাজ নাই, তাই আমল নামা ভারী না। আমল নামার মাঝে রোজা নাই, তাই আমল নামা মাপের যন্ত্রে দেওয়া হইতে আমল নামা ভারী হয় না। তার নামাজগুলো ভারী নামাজ না, নামাজের মান উন্নয়ন ছিল। নামাজের কি নাই, মান উন্নয়ন করে নেই নামাজের। কোরআনের ওপর জীবন কি করে নাই, লেনদেন যে করতে ইসলাম অনুযায়ী করে না। তো এই আমল নামা হালকা হালকা, তো আমল নামা নিচের দিকে তুলে দিতেছে, উপরে তারা তুলতে পারতেছে। আমল নামা তো তাকে জান্নাতে তুলবে, কারণ আমল তো নাই। আমল আছে, নামাজ পড়ে নাই, তো এটা নিচের দিকে নিয়ে দিতেছে। তার আমল সে রোজা রাখে নাই, তার আমল সে বিমত করছে, তার আমল সে মিথ্যা কথা বলছে, তার আমল সে ধোঁকাবাজি করছে, সে জান্নাতে কিভাবে যাবে? তার তো জান্নাতে যাওয়ার আমল নাই। জান্নাতে তো আমল করে দিতে হবে, আমল তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এখন আমল যখন নাই, তো জান্নাতে উঠার কোনো উপায় নাই। আর জান্নাতে যদি কারো উঠার যোগ্যতা না থাকে, তার ঠিকানা জাহান্নাম। ঠিকানা কোথায়? আল্লাহ বলতেছেন সেদিনের ওজন, সেদিনের এই ওজন মাপার কথাটা সত্য। এই যে ওজন করা হবে আমলগুলোকে, এটা কিন্তু সত্য, একদম বাস্তব। তামান তাকুলাত মাওয়াজিনুহু, যার আমল নামাটা ভারী হয়ে যাবে, যার আমল নামার মাঝে নামাজ থাকবে, রোজা থাকবে, ইবাদত থাকবে, থাকবে, আর যার আমল নামাটা ভারী হয়ে যাবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার আমল নামাটা হালকা হয়ে যাবে, ভারী হবে না, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারাই তো এমন লোক যারা নিজেদের বড় ক্ষতি করে ফেলেছে। বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন, তারা আমার আয়াতের সাথে জুলুমের আচরণ করেছে, আমার কোরআনের আয়াতগুলোর উপর জুলুম করছে, আমার আয়াতগুলো মানে নাই, আমার হুকুমগুলোর সাথে অবাধ্যতারণ করছে, আমার হুকুমগুলো মানে না। আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলছেন অনেক মানুষ এরকম হবে দুনিয়ার জীবনে, সে যে অনেক কিছু করে এসেছে, ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, আর তার ধারণা থাকবে আমি অনেক ভালো ভালো কাজ করছি, কিন্তু হাশরের ময়দানে যাওয়ার সাথে সাথে তার এই সমস্ত কাজগুলোকে নষ্ট ঘোষণা করা হয়, সব বাজে হয় নাই। আল্লাহ বলতেছেন ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, এদের আমলগুলোকে নষ্ট ঘোষণা করে কিয়ামতের দিন এদের আমলগুলোকে ওজনে দেওয়া হবে। যারা কাফের, ঈমান নাই, এদের আমলগুলোকে ওজনে দেওয়া হবে, ওজনে দেওয়া হবে। ونضع الموازين القسط ليوم القيامة, কিয়ামত ঘটে যাওয়ার পর একটা ন্যায় এবং ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করা হবে। ফালা তুযলামু নাফসুন শাইআ, কোন একজন ব্যক্তিকে সামান্য পরিমাণে জুলুম করা হবে না। ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা,
যদি কারো একটা নেকি অথবা অন্যায় একটা সরিষার দানা পরিমাণ হয়, আল্লাহ বলতেছেন তাও ওজন করা হবে। তাও কি করা হবে? ওজন করা হবে। প্রত্যেকটা আমলকে, সে আমলটা ছোট হোক আর বড় হোক, এটাকে কি করা হবে? ওজন করা হবে। সেই দেখতে হবে আমার ঈমানটা কতটুক ভারী, আমার ঈমানটা ভারী না বেঈমানিটা ভারী, বের করতে হবে। আমার নামাজটা ভারী না আমার দোকানটা ভারী, আমার নামাজটা এটা কি বেশি, এটার ওজনটা বেশি না আমার কাছে আমার ঘরের ওজনটা বেশি? নিজেরা মাপা যায় না, মাইপা বের করা যায় না যে কোন কাজটা আমার কাছে বেশি ভারী। আমার দিলটা কোন কাজের সাথে বেশি সম্পৃক্ত, নামাজের সাথে না দোকানের সাথে না অফিসের সাথে না ঘরের সাথে, কোনটার সাথে আমার সম্পর্ক বেশি বের করা চাই। আর সূরা কারিয়ার আওয়াজ ভারী করো, এটাকে তো ওজন করা হোক। সেই সূরা কারিয়া আর যে আমল নামাটা হালকা হয়ে যাবে, তো আমল নামা হালকা হওয়ার অর্থ হল তার কুফরি প্রমাণিত হয়ে যাবে যে তুমি তো কাফের ছিলা, তোমার তো আমল নাই। ঈমান যদি থাকতো তাহলে তো ঈমানের ওই আমল নামা তো ভারী হয় না। আর যখন তার কুফরিটা প্রমাণিত হয়ে যাবে, তার ঠিকানা হবে হাবিয়া। ঠিকানা কোথায় হবে? হাবিয়া। ওমা আদরাকা, আল্লাহ প্রশ্ন করতেছেন আপনি কি জানেন মাহিয়া, এ হাবিয়া কি জানেন? নারুন আমিয়া, এ হাবিয়াটা হল উত্তপ্ত আগুন। এই উত্তপ্ত জ্বলন্ত আগুনের মাঝে তার চিরদিনের বসবাস, একদম আগুনের মধ্যে থাকতে। তাই এই যে দুনিয়াটা, এই যে আমাদের স্বাদ আহ্লাদ স্বপ্নের দুনিয়াটা, এটা ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এই সমস্ত স্থাপনাগুলো নাই হয়ে যাবে এবং এইটা সামান্য পরিমাণে দাম থাকবে। এরপর যে একটা জীবন আসতেছে, তখন এইটার কোন দামই থাকবে না, কেউ কিনতে পারছে নাই। কেউ আপনার বাবার 5 একর জমি ছিল, পুরো জমি নেই হয়ে গেছে। কারণ ওই গল্প করে আপনার লাভ আছে যে আমার বাবার 5 একর জমি ছিল বা আমার নাই, তো এখন এটার যেটা নাই ওইটার কোনো দাম আছে? ওইটার কোনো দাম নাই। ঠিক পৃথিবীটা ধ্বংস হয়ে যাওয়ার সাথে সাথে পৃথিবী এবং পৃথিবীতে আমার যা কিছু ছিল সব নাই। এখন যা ছিল, আমার কাছে নেতৃত্ব ছিল, ক্ষমতা ছিল, টাকা ছিল, সহায় সম্পদ ছিল, আমার দল ছিল, দলের অসংখ্য সমর্থনকারী ছিল, কই কিছুই তো নাই। আর ওইটার কোনো দাম নাই। এখন আমল নামার মধ্যে মাথা হইতেছে কি আমল? এখন আমার তো নামাজ নাই, তো আমল নাই। আমার রোজা নাই, আমল নাই। আমার যাকাত নাই, আমল নাই। আমার লেনদেন নাই, আমল নাই। আমার মধ্যে সুন্নতি জিন্দেগি নাই, আমার আমল নাই, কিচ্ছু নাই। কিছুই যখন নাই, কুফরি প্রমাণিত হবে আর ঠিকানা হয়ে যাবে। তাই সূরা কারিয়ার মাধ্যমে আমাদেরকে রব্বুল আলামিন ডাকতেছেন, দাওয়াত দিতেছেন যে তোমাদের চিরস্থায়ী ঠিকানা আখিরাতটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করো, আখিরাতটাকে নিয়ে ভাবো।
আখিরাতের অনন্ত অসীম জিন্দেগির জন্য সম্পদ তৈরি করো, সম্পত্তি গুছাও। দুনিয়াতে আজকে যে সমস্ত কাজগুলোকে কম দামি মনে হচ্ছে, যেটাকে কঠিন মনে হচ্ছে, নেক কাজ করা, গুনাহ থেকে বাঁচা, আল্লাহর হুকুম মতো চলা, সুন্নতি জীবন যাপন করা, এইটাই কিন্তু কাজে লাগবে, এইটাই ভারী হবে, চিরস্থায়ী জীবনের এইটা সম্পদ হবে। আর দুনিয়াতে যেটা হালকা মনে হয়, দুনিয়াতে যেটাকে তোমার কাছে হালকা মনে হয়, দুনিয়াতে যে কাজটাকে কঠিন মনে হয় না, সহজ মনে হয়, জীবন করা, শেখায়ত করা, আরাম খাওয়া সহজ মনে হয়, আখিরাতে এই সমস্ত কাজগুলোর কারণে তোমার আমলের নামা হালকা হয়ে যায়। আর আমলের নামাটা যদি হালকা হয়ে যায়, ভয়াবহ পরিণাম, অবস্থাতে ভয়াবহ হয়ে যায়, যা থেকে নিষ্কৃতির মুক্তির আর কোনো উপায় থাকে। এই সূরা কারিআতকে সামনে রেখে আমি আপনি আমরা চলেন এই দাওয়াতকে গ্রহণ করি যে আমরা আখিরাতের জন্য আমাদের সম্পত্তি তৈরি করি, এইটার জন্য ফিকির করি। আমি আমার আপনজন যারা এই আখিরাতকে নিয়ে ভাবতেছে না, তাদের দুয়ার পর্যন্ত গিয়ে নক করি, তাদেরকে ডাকি যে ভাই মৃত্যু চলে আসবে, কিয়ামত ঘটে যাবে, কিচ্ছু থাকবে না, যা থাকবে তা অর্জন করা, তা কামাই করার কাজে চলেন আমরা আপনি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাই আখিরাতের অনন্ত অসীম জিন্দেগি তাকে বোঝা এবং সেই জজ্বায় জীবনের প্রত্যেকটা কাজকে সুন্নাত অনুযায়ী, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী গড়ে তোলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।